হচ্ছে কেন কি জানি। একে আসবো জানতাম না, ওই জন্য কেকটা আমি লাস্টে কিনে নিয়ে এসেছি। এবার একটু এরকম ওরকম কিছু করো, বাচ্চাদের বলো, নিজেরা হচ্ছে না। পরের বছর দেখা হবে। পনির দিয়ে কাটছে আর টুকটুক করে খাচ্ছে। ওলে বাবালে বুঝছো দিদি, বাবাই যে কাজগুলো করে সেগুলো আমি করছি, তো ওই জন্য আরো ও নেই জিনিসটা বেশি মনে হচ্ছে। সেই যে ওর পিগি ব্যাংকটা ফাঁকা হয়েছিল, তারপরে এই আবার দেওয়া হচ্ছে ভর্তি। এটা হবে না, না না, এটা কয়েন নয়, এটা আলাদা কয়েন। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আমি সুহানি আর এই যে শাহানা। কে সুহানি কে শাহানা? তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শরীর দিক দিয়ে ভালো আছি, মনের দিক দিয়ে সুহানি কি ভালো আছো? হ্যাপি মনের দিক দিয়ে? ঠিক আছে, নাও তোলে দাও। ওই পাশে সুহানি ছিল, এই পাশে শাহানা। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরা ভালো আছি। বললাম যে শরীর ভালো আছে মোটামুটি দুজনেরই, আর মনটাও ভালো আছে বলা যেতে পারে। তো আজকে হলো শুক্রবার, আর এখন কটা বাজে দেখে নাও, এই যে 10:35 বাজে। এবার খেতে বসবো। এখন রেডি বলতে ড্রেসটা পরা হয়ে গেছে, কিন্তু এই যে ড্রেসটা পরা হয়ে গেছে, সবাই আজকাল খুব শাক পরছে, তো আমারও ইচ্ছা করলো যে আজকে শাক দিয়েই পরি। তো রেডি হয়ে গেছি, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। আর আজকে ছিল আমাদের বিয়ে বাড়ি। গত কয়েকদিন ধরে তোমাদের খুব জ্বালিয়েছি, বিয়ে বাড়ি যাবো, গোছাচ্ছি, কেনাকাটা করছি, কিন্তু আলটিমেটলি যারা গতকালকের ব্লগটা দেখোনি, দেখে নিও, দেখলে বুঝতে পারবে যে কি কারণে যাচ্ছি না। তো আপাতত আমি মেয়ে যাচ্ছি না, বাবাই শুধু যাচ্ছে। আর শান্তনু এসছে, শান্তনু বলতে তো দেখেছো আগে শান্তনুকে, তো আবারও দেখতে পাবে একটু পরে। তো ওরা দুজনে যাচ্ছে, আর আমি যাচ্ছি না, আমি যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। গতকাল পর্যন্ত ঠিক ছিল যে আমরা বিয়ে বাড়ি যাবো, সন্ধ্যেতেও ঠিক ছিল যাব, কিন্তু বাবাই বাড়ি আসার পরে ডিসাইড হলো যে যাব না। একসাথেই সবাই বেরোবো। মেয়ে হাফ রেডি হয়ে বসে আছে, আঙ্কেলের সাথে এখন বকর বকর করছে। কি বলছে রে? এই যে ও আর কি বলে সোফিয়া। কি তুমি আর কে? কি বলেছ? মায়ের মোবাইল থেকে গেম ডাউনলোড করে আমরা দুজনে যা খেলি না। তুই আর কে? কাবিয়া। কাবিয়া। কাবিয়ার কথা বলছে। কাবিয়া কখন ডাউনলোড করে গেম? সব সময় আমার কাবিয়ার নামে মিথ্যে কথা। সে কবে করেছিলে? তো এখন কাজ বলতে রান্না করেছি, বাবাই অল্প খাবে বললো, খেয়ে যাবে, আর আমি আর মেয়ে তো থাকছি, ওই জন্য আমরাও খাবো। তো শান্তনু ভাত খাবে না বলে বাবাই এই যে একটা লুচি তরকারি এনে দিয়েছে, তো সেটাই ও খাবে। আচ্ছা দেখছি বাবু, দেখছি। এখনো সুহানির টিফিনটা বাকি আছে। তো আজকে রান্না করেছি এই যে লাউ ভাজা করেছি, আর হচ্ছে পনির আলুর তরকারি। এখন ম্যাডামকে খাওয়াচ্ছি, বাবাই রেডি হয়ে খাবে। কি হলো হচ্ছে কেন কি জানি। একে জোর করে ভাত খাওয়ানো হচ্ছে, কাল রাতেও পরোটা খেয়েছে, এখন আবার জোর করে ভাত খাওয়ানো হচ্ছে। ডাল দিয়ে ভাল লাগছে? হেভি লাগছে। ওই মিষ্টি মিষ্টি ডাল। ঝাল মিষ্টির মিক্সিং, এটা হেভি লাগে, কেমন ভালো লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বাবা এর সাথে মেয়ে আগে গেছে। চলো, এই দেখো বাবা আর ওর বন্ধু এখন যাচ্ছে এখান দিয়ে মধ্যমগ্রাম। তারপর মধ্যমগ্রাম থেকে 4টে সাড়ে 4টের দিকে যাবে ধুলাগড়। তাহলে কি লেডিসে উঠবি না জেনারেলে? আমি দিদিকে বলে দিয়েছি যে আমরা ওর পাপার সাথে যাচ্ছি, গিয়ে নেমে দেখা হবে। আমি ঠিক ফোন করে দেখা করে নেব, ঠিক আছে? চলো তাহলে একটু এগিয়ে চলো।
এগিয়ে চলো। দাও আমার ব্যাগটা আমাকে দাও। তাহলে বলে যাও ওকে যে তুমি বাড়ি আসবে না। ব্যাগটা ওইভাবে নিয়েছো কেন? কেমন লাগছে দেখতে? চল ট্রেন ঢুকছে। যেটা দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা কাশশেড যাবে। হ্যাঁ সোয়ানি जाने वाली इस ट्रेन का अगला स्टेशन गोरिया है। কি করছে? নাচ করছিল। চলছে না डेस्टिनेशन शियालदा। শেয়ার করে দিতে হবে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। এই যে আমার ম্যাডাম আর পাপা চলে গেল। পাপাকে কত আদর টাদর করলো তাই তো। এই দেখো আমার মুখ কি হয়েছে। তা যা তুই তাহলে। আন্টি কি বলেছে আজকে? তো যাই হোক মধ্যেকার কথা, কালকে আমি সবাইকে মানে যাদের সাথে যাই সবাইকে বলে গেছি যে আজকে আমরা স্কুলে আসবো না, সেই নেক্সট বছর 2024-এ সবার সাথে দেখা হবে। কিন্তু আমাদেরকে দেখে সবাই হাসছে, কিরে বললি বিয়ে বাড়ি যাবি, গেলি না, তাই না? না সবাইকে ধাপ্পা সারপ্রাইজ করে দিয়েছি আমরা আজকে না। এই যে পিছনে আসছে। কি আছে ধরে আনছো কেন ওকে? এই চল 13 হয়ে গেছে 13। চলো 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 এসে আসি। কথা বলছিস না কেন সুয়ানির সাথে? কি করেছে সুয়ানি? তুই সুয়ানির সাথে কেন কথা বলছিস না? কালকে লজের সব ফেরত দেওয়ার দিকে। শুধু পায়রাগুলো দেখো লাইন দিয়ে বসে আছে দেখো, একসাথে এত পায়রা। ক্রিসমাস পার্টি ধরো, কেকটা ধরো, কেকটা ধরো। ওই সুস্মিতা এটা ধরো, কেকটা ধরো। আগে পেপার পাতো, আগে পেপার পাতো, বিছানায় পড়লে কিন্তু বাজে লাগবে। কি কি আছে আগে বলি। এটা চিলি চিকেন এই ব্যক্তিটা করে এনেছে। আচ্ছা এটা এই ব্যক্তিটা। আচ্ছা কেকটা আমি কিনেছি, আমি লাস্ট মুহূর্তে, আমি তো আসবো জানতাম না, ওই জন্য কেকটা আমি লাস্টে কিনে নিয়ে এসেছি। এই দরজাটা খুলে খেতে পারতে না তো, ঘরে একটা সাফোকেশন হচ্ছে। কেকটাও কাটা হবে। হ্যাঁ ছুরি কি করতে নিয়ে এসেছিলে? না না বাথরুমে বন্ধ আসবে। হ্যাঁ বাবা এখন কে রাতে খাবে না সত্যি। এখনো সব পদ আসেনি তো সবাই এক একটা করে নিয়ে এসছে। এবার একটু এরকম ওরকম কিছু করো, বাচ্চাদের বলো, নিজেরা হচ্ছে না। তোমাকে পুরোই তুলবো আজকে, দেখি কিভাবে খাও তুমি সেটাই আমি ভিডিওতে। ওটাই কিনেছে মিয়ামৃত। ওই আত্রে কি কি খাচ্ছ দেখো, তরকাতে ডিম আছে, এটা ফিশ চপ, এটা চিলি চিকেন, আবার কেক, চিন্তা করো সব আছে। কিছু নেই মনে হচ্ছে এরকম করে একটা ভালো হয়েছে, নরম হয়েছে চিলিটা। আমি পাই না এত নরম বানাতে। এখন 2:36 বাজে, 2:45-এ মেয়েকে স্কুল থেকে নেব। তো জমিয়ে খাওয়া দাওয়া হলো, এখন যাচ্ছি স্কুলের দিকে। মানে আমার যে হবে সেটা জানতাম না।
আজ হলো লাস্ট স্কুল, মানে এই বছরের। এখন সবাই আমরা নিচে নামছি, ট্রেন ধরবো। এই যে ডায়মন্ড বেরিয়ে গেল, এবার বারুইপুর ঢুকবে। আমরা সব বারুইপুরের প্যাসেঞ্জার, তাই তো সোয়ানি? তুমি বারুইপুরের প্যাসেঞ্জার? হ্যাঁ, তাকাও দেখি। সামনে দিয়ে তুমি বারুইপুরের প্যাসেঞ্জার? বাহ, না না, তাহলে কি ডায়মন্ডের? এই যে বন্ধু, তুমি কোথাকার প্যাসেঞ্জার, বারুইপুর না ডায়মন্ড? বলো আন্টি, কি বলছো বলো। বারুইপুর, সব বারুইপুর। চলো আগে যাই। আমরা ইউটিউবের অনেক দিন ধরেই আছি। এগিয়ে যাবে আস্তে আস্তে। এই ট্রেন ঢুকছে, দেখো। লেবু আনতে গেছে। এই আস্তে, আরে আস্তে আস্তে আস্তে, দেখ ঘেমে যাবি। সমৃদ্ধি কি শান্ত দেখেছ? সমৃদ্ধি শান্ত। এই চারটে আছে, এই চারটে টাকা দেখি। সোনি টাকা, একটু পোজ দে। পারিয়া পোজ দে, পারিয়া পোজ দে। এবার দেখো দুটো, আরো দুটো আসছে। এই দেখো, টাটা টাটা, পরের বছর দেখা হবে। কি করছো দেখো, পরের বছর। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ধরে রেখেছিলিস তোরা? আচ্ছা, আমি ভাতটা মাখিয়ে দিচ্ছি, আর দেখো একা একা কিভাবে তুলছে আর খাচ্ছে। আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আমি আর পারবো না। বলো হচ্ছে না, তুই ছোট থাক। উলি বাবলে, উলি বাবলে, দেখো কিভাবে একা একা খাচ্ছে। মাঝে মাঝে খুব নেশা হয়, আর পনির দিয়ে কাটছে আর টুকটুক করে খাচ্ছে। ওলে বাবলে। একটু চাই ভাজা ভেজেছিলাম সকালবেলা, আলু ভাজা নিয়ে আসবো, খাবে? হ্যাঁ খাবে? এখন হয়ে গেছে সন্ধে, আর আমরা দুজন ফুল একদম সোয়েটার টুপি সব পরে বেরিয়েছি। চলো কোথায় যাব দেখতে পাবে। মেয়ে ঘুমাচ্ছিল এতক্ষণ, জাস্ট উঠলো। বললাম চল এক জায়গায় নিয়ে যাব তোকে, চলো। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই হলো মোড়ের মাথা। বলি না একটা শর্টকাট আছে, কিন্তু একজনের বাড়ির ভেতর দিয়ে, তো সবসময় সেখান দিয়ে যাওয়া আসা করতে দেয় না, মাঝে মাঝে যাই। খুব মানে এখানে দরকার থাকলে মোড়ের মাথায়, তখন এই দিক দিয়ে আসি। তো আমরা এখানে প্রথমে এসেছি একটু চিকেন পপকর্ন নিতে। এই ব্যক্তিটা খাবে চিকেন পপকর্ন। বনুর বাড়ি যাবি? তো আমার মেয়ে বলেই দিল, বনুর দাদুর বাড়ি যাবো মা, বনুদের বাড়ি যাবো না, বুঝেছ? বনু বাড়ি নেই। হ্যাঁ, আমরা একটু পূজার বাপের বাড়ি যাব। এই যে হলো চাকুম চুকুম, চাকুম চুকুম, চাকুম চুকুম। আর কিছু নিবি? হ্যাঁ, তা আমরা যাচ্ছি কোথায়? বনুর কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, বনুর দাদুর বাড়ি, তাই তো? কারণ শ্বশুরির জ্বর, আর ও এখন বাপের বাড়িতে আছে দুদিন ধরে। তো সেদিন যে নাইটিটা কিনেছিলাম পূজার, ওকে দেওয়াই হচ্ছে না। এরপরে আরও ব্যস্ত হয়ে যাব, হয়তো দেওয়া হবে না। ওই জন্য আমি আরও দিতে এলাম, আর বনুকে দেখতে এলাম, তাই তো মা? ওই জন্য বনুর জন্য খাবার নিয়ে এসছে, চিকেন পপকর্ন। পপকর্ন তুমি খাবে? তুমি বনুকে দেবে না? হ্যাঁ, তুই তো বললে বনু আর তুমি খাবে। ছানা, ওই ছানা, ওই দেখো ওই দেখো ছানা। চলো চলো চলো। বলে বাবারে কি খুশি আমার বনু। রিধভি, ও রিধভি সোনা, কই তুমি? একটা ধাপ্পা, তুমি এখন দাদু বাড়িতে? সে তো শুনলাম। ও সেদিন আমার মেয়েকে নিয়ে বেরিয়েছি, আর ওর দাদু ধরেছে। হ্যাঁ, মেয়েটাকে রাত দুপুরবেলা বের করেছিস, আর একজনের জ্বর,
আর তোরা একেও বের করেছিস। কি দেখি আন তো, নিনিকে দেখি আন, কাকে দেখি আন। কোনটা তোমার জামা? বেরিয়ে আসবে না, ওখানে বাধা আছে, ওই যে বাধা আছে। চলে 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 চলে। বলে বাবালে নিনিকে পেয়েছো? চলো দেখি নিনি দিদুন কি করছে। দিদুনকে বলো, বলো আমার নিনি এসছে, বলো দিদুন আমার নিনি এসছে। চলো তুমি এখন কোন ঘরে থাকো? এই ঘরে না ওই ঘরে? মাঝখানে ঘরে? চলো মাঝখানে ঘরে, চলো চলো ওই ঘরে চলো। ও কাকিমা একটা প্লেট দিও তো, আমার মেয়ে ওইটা খাবে। চলো দিদুন, চলো 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 চলো, আমি যাচ্ছি। ব্যক্তিটা একদম নিজের লক্ষ্য স্থির রাখে। হ্যাঁ, আসার সময় যে পপকর্নটা নিয়ে এসছে, সেই প্লেট নিয়ে বসে গেছে খেতে। আর যেহেতু শ্বশুরের পেটটা খারাপ, ওই জন্য দিচ্ছে না। আর এদিকে কাকিমা মেখেছে মুড়ি দেখো, আর এই যে আলুর চাপ একদম দেখেছ, আলু গোল গোল করে কাটো, কিষান কম আলুর চাপে এই তো এনে দিয়েছে। বা এই তো গুড গার্ল, গুড গার্ল। আমার শ্বশুরি কত শরীর খারাপ হয়েছে জানো, জ্বর থেকে পেট খারাপও হয়ে গেছে। আর এই মেয়েটা শুধু সস চাই, বেশি সস খাস না বাবু, খেও না, পরে খাবে আবার। হ্যাঁ নাও দিয়ে এসো। পেট ব্যথা করছিল বাবা। এই দেখো কাকিমা আবার লাস্টে সেই লঙ্কার পকোড়াগুলো হয় না, বড় বড় লঙ্কার এগুলো, সেগুলো বাদ দিয়ে বাড়িতে যে লঙ্কা আছে সেই লঙ্কার পকোড়া বানিয়েছে। কি ঝাল, তাই এখন বসে বসে খাচ্ছি। ঝাল লাগলেও ঠান্ডায় তো বেশ ভাল লাগছে, বরঞ্চ এইগুলোর থেকে এটা ঠিক লাগছে, এইগুলো বেশি ঝাল লাগছে। তো মেয়ে এখন এই ঘরে নেই বলে বলছি, বাড়িতে ঘুম থেকে উঠে আমাকে বললো তুমি যাবে না বনুর বাড়ি? আমি বলছি হ্যাঁ যাচ্ছি বনুদের বাড়ি। এবার হঠাৎ করে কি মন হয়েছে, ওর সাথে বাবাইয়ের যে রিলস আর শর্টসগুলো আছে চালাচ্ছে, আর বসে বসে কেঁদেই যাচ্ছে, কারণ ও জানে বাবাই আজকে বাড়ি আসবে না। কি কাঁদছে, বারবার দেখছে আর কাঁদছে, পাপার কথা মনে হচ্ছে বলে, ওই জন্যই আর ওকে বার করে নিয়ে এলাম ঘর থেকে। তোর মেয়েকে কিছু করে না বল, ভয় পায় না পুচু দিদি। তা আমরা এখন বাড়ি যাচ্ছি, 9:30 বাজে। চলো সুয়ানি চলো, আবার পরে আসবো। সুয়ানি ও গায়ে হাত দেয়, ও কিছু করবে না ওকে। সুয়ানি এসো, সুয়ানি জুতো পরে নাও মা, চলো। তাই দেখো কপালে স্টার পড়েছে, সবাইকে একটা করে দিয়েছে। চলো ও কাকিমা আসছি, চলো মা আস্তে আস্তে ধরে নাও। দেখো বই মেলায় এখন 9:30 বাজে মা, শ্বশুরি স্টারগুলো নিয়ে আমাকে একটা, পূজাকে একটা, মেয়েকে একটা, নিজে একটা, সবাইকে পরিয়েছে। তো সন্ধ্যাটা ভালোই কাটলো, মেয়েকে ভোলানোর জন্য এসেছিলাম, তো ভুলে গেছে, আবার জানি না বাড়ি আবার শুরু করবে কিনা। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। সুয়ানি রাস্তায় যাবে না, ওখানে দাঁড়াও। সকালবেলা বাবাই বাড়ির সামনে থেকে 2 পিস মাছ নিয়েছিল, তো দেখি এখন মেয়ে যদি বলে ভাজা খাবে তো ভাজা দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো। চলো এই যে মাছ ভাজলাম আর ঘি দিয়ে ম্যাডাম খাবে। আর আমার তরকারি বলতে একটু পেঁয়াজ কালি ভাজা আছে, লাউ ভাজাটা আছে সকালের, একটু পনিরের তরকারিও আছে, কাল রাত্রেবেলা বাবাই নিয়ে এসেছিল, সেটা দোকানের রান্না যদিও বা। তো ওকে খাইয়ে নিয়ে তবেই আমি খাবো। তো মাছ ভাজতে ভাজতে ওপরটা গোছাচ্ছিলাম, টিফিন বক্সগুলো ঠিক করছিলাম, থালা বাসন। কি বলছে বলতে, একটু আগে না ও শুধু মোজা আর প্যান্টটা মাঝখানে পরেনি, ওপর টপটা পরে ঘুরছিল। আমি বললাম তুই সামনে থেকে সর, তাই তাড়াহুড়ো করে প্যান্টটা পরে নিয়েছে। বলছে মা এবার দেখাতে পারো আমি প্যান্ট পরে নিয়েছি। মা একটু বলে যাও তো, পাপার জন্য মন খারাপ, সত্যি কথা বলো। আমাকে নিয়ে হবে না? হবে না? হবে। তুমি স্ট্রং গার্ল তো, কতটা স্ট্রং
একটু দেখিয়ে দাও, বন্ধুদের একটু দেখিয়ে দাও, এতটা স্ট্রং। ঠিক আছে, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। সোয়ানির লাস্ট স্কুল থেকে শুরু করে আমাদের পিকনিক থেকে শুরু করে সব কিছুই। বাবাই নেই, মনটা একটু খারাপ লাগছে। বাবাই যে কাজগুলো করে সেগুলো আমি করছি, তো ওই জন্য আরও ও নেই জিনিসটা বেশি মনে হচ্ছে যে ও বাড়িতে নেই। তো যাই হোক, করতে তো হবেই। তো চলো টাটা বাই বাই, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। বাবাই তো বিয়ে বাড়ি থেকেও ফোন করেছিল, আমরাও যাবো বিয়ে বাড়ি নেক্সট দিন। আজকে বিয়েতে গেলাম না, বউ ভাতে যাবো। বাবাই বলছে বাইরে ভীষণ ঠান্ডা, ভালো করেছো আনোনি, ওর কষ্ট হতো। তো চলো টাটা বাই। সোয়ানি বাই করো, সোয়ানি তাকিয়ে। সোয়ানি ওরকম করতে নেই, তাহলে কিন্তু আর কোনোদিন ক্যামেরায় তোমাকে দেখাবো না। তাহলে টাটা বলো হাসি মুখে, দীপ টাটা বাই।